কালী, দ্য ব্ল্যাক গডেস। তিনি সেই ভয়ঙ্কর নারী যার মুখ ভয়ঙ্কর। তাকে ধ্যান করা উচিত। তার চুল এলোমেলো, সদ্য কাটা মানুষের মাথার মালা পরিহিতা তিনি। তার 4টি বাহু। তার উপরের বাম হাতে একটি খড়গ আছে, যা নিচের বাম হাতে ধারণ করা ছিন্ন মাথা দ্বারা রক্তাক্ত হয়েছে। তার উপরের ডান হাতটি আশ্বাসের ভঙ্গি করে এবং নিচের ডান হাতটি অনুগ্রহ প্রদানের চিহ্ন। তার বর্ণ নীলাভ এবং তিনি কালো মেঘের মতো সুন্দর। তিনি সম্পূর্ণ নগ্ন এবং তার শরীর রক্তে ঝলমল করছে, যা তার গলার রক্তাক্ত কাটা মাথার থেকে রক্ত সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। তার কানের অলংকার শিশুদের মৃতদেহ। তার দাঁতগুলি ভয়ঙ্কর এবং তার মুখ ভয়ঙ্কর। তার স্তনগুলি বড় এবং গোলাকার এবং তিনি কাটা মানুষের হাত দিয়ে তৈরি একটি কোমরবন্ধনী পরে আছেন। তার মুখের কোণ থেকে রক্ত ঝরছে এবং তার মুখ উজ্জ্বল। তিনি এক ভয়ঙ্কর শব্দ করেন এবং শ্মশানে থাকেন, যেখানে তিনি কান্নাকাটিকারী শৃগাল দ্বারা বেষ্টিত। তিনি একটি মৃতদেহাকার শিবের উপর দাঁড়িয়ে আছেন। সে মহাকালের সাথে বিপরীতভাবে যৌন মিলনে লিপ্ত হতে প্রস্তুত। তার মুখে একটি সন্তুষ্টি প্রকাশ পায়। সে হাসে। তিনি কালো মেঘের মতো উজ্জ্বল এবং কালো পোশাক পরেন। তার জিহ্বা বের করা। তার মুখ ভয়ঙ্কর। তার চোখ দুটি গভীর এবং তিনি হাসছেন। তিনি তার কপালে অর্ধচন্দ্র ধারণ করেছেন এবং সাপ দ্বারা সজ্জিতা তিনি। তিনি মদ পান করেন। হাঁটু পর্যন্ত ঝুলন্ত 50টি মানুষের মাথার মালা পরেছেন। তার একটি বিশাল পেট রয়েছে এবং 1000 ফুট লম্বা অনন্তনাগ তার মাথার উপর রয়েছে। শিব তার পাশে বালক হিসাবে উপস্থিত। সে অট্টহাস্য করে। সে খুব ভয়ঙ্কর, কিন্তু অভিলাষীর ইচ্ছা পূরণ করেন। সে দেখতে কালো পাহাড়ের মতো, আর তার বাসস্থান শ্মশানে। তার 3টি লাল চোখ। তার চুল এলোমেলো এবং তার ক্ষয়প্রাপ্ত শরীরে কারণে তাকে দেখতে ভয়ঙ্কর। তার বাম হাতে মাংস মিশ্রিত মদে ভরা একটি পাত্র এবং ডান হাতে একটি সদ্য কাটা মাথা। সে কাঁচা মাংস খাচ্ছে। সে নগ্ন। তার অঙ্গপ্রত্যঙ্গে অলংকার দ্বারা সজ্জিত। সে মদ্যপানে মাতাল এবং সে অট্টহাস্য করছে। যদিও মহাবিদ্যার ক্রম, সংখ্যা এবং নাম ভিন্ন হতে পারে, তবুও কালীকে সর্বদা অন্তর্ভুক্ত করা হয় এবং সাধারণত তাকে প্রথম নামকরণ করা হয় বা দেখানো হয়। অনেক জায়গায় তাকে মহাবিদ্যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। আদিম বা প্রাথমিক মহাবিদ্যা, আদি মহাবিদ্যা হিসেবেও নিশ্চিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে এটি স্পষ্ট বলে মনে হয় যে অন্যান্য মহাবিদ্যারা কালী থেকে উদ্ভূত হয়েছে, অথবা তার ভিন্ন রূপ মহাবিদ্যাগুলির একটি দল হিসাবে। উৎপত্তির বিবরণে স্পষ্টভাবে বলা হয়েছে যে শিব যখন তাকে ছেড়ে চলে যেতে চান, তখন তারা কালী থেকে উদ্ভূত হয়। মহাভাগবত পুরাণে প্রদত্ত উৎপত্তি বিবরণে বলা হয়েছে যে সতী 10টি মহাবিদ্যায় নিজেকে রূপান্তরিত করার আগে কালীর মতো এক দেবীর রূপ ধারণ করেন, যদিও কালীর নির্দিষ্ট নামকরণ করা হয়নি। সতী প্রথমে একজন কালো, ভয়ঙ্কর, নগ্ন, চতুর্ভুজা দেবীতে রূপান্তরিত হন, যার চুল এলোমেলো এবং খুলির মালা তিনি পরিহিতা। তারপর তিনি নিজেই অন্যান্য রূপ তৈরি করেন। তদুপরি পিতার যজ্ঞে যোগদানের অধিকার নিয়ে শিবের সাথে সতীর সংঘর্ষের প্রাথমিক বিবরণে, যেখানে মহাবিদ্যাদের আবির্ভাব হয়নি, সতী নিজেকে কালীতে রূপান্তরিত করেন। শক্তি সঙ্গম তন্ত্রে কালীর অগ্রাধিকার স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা, বিদ্যা এবং উপবিদ্যা সহ সমস্ত দেবতাই কালীর ভিন্ন ভিন্ন রূপ। দেবীদের মধ্যে প্রথম প্রধান মহাবিদ্যা হিসাবে কালীর স্থান এই সত্য দ্বারা আরও স্পষ্ট যে তিনি সমগ্র গোষ্ঠীকে নিজস্ব বৈশিষ্ট্য প্রদান করেন। তার চরিত্র, গুণাবলী এবং প্রকৃতি অন্যান্যদের মধ্যেও একই রকম। তিনি আদি মহাবিদ্যার মতো অসাধারণ, এমনকি দৃষ্টান্তমূলকও, এবং তার প্রতীকী অর্থ আমার মনে হয় প্রায়শই দলের অন্যান্য দেবীদের অর্থ উন্মোচন করতে সাহায্য করে। আমরা নিচে যেমন দেখব, কিছু ব্যাখ্যা অনুসারে
কালী অন্যান্য মহাবিদ্যায় প্রস্তাবিত এবং নিহিত চূড়ান্ত লক্ষ্য প্রকাশ করেন বা প্রতীকী করেন। তিনি অন্যদের সম্পূর্ণ করেন। মহাবিদ্যাদের মধ্যে কালীর কেন্দ্রীয় ভূমিকার কথা বিবেচনা করে তার ইতিহাস সম্পর্কে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। হিন্দু ঐতিহ্যের প্রথম দিকে কালীর আবির্ভাব হয়েছিল এবং মধ্যযুগের শেষ দিকে যখন মহাবিদ্যা সম্প্রদায়ের উত্থান ঘটে তখন তিনি কোনোভাবেই কোনো অস্পষ্ট দেবী ছিলেন না। তিনি একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত পৌরাণিক কাহিনী এবং চরিত্র অর্জন করেছিলেন এবং সমগ্র ভারত জুড়ে জনপ্রিয় একটি সম্প্রদায়ের আরাধ্যা ছিলেন। এটি বেশ স্পষ্ট। কিন্তু মহাবিদ্যার প্রেক্ষাপটে কালীর চরিত্র মোটামুটিভাবে অক্ষত রয়ে গেছে, অর্থাৎ দলে তার ভূমিকা তার বৈশিষ্ট্যগুলির নির্বাচনী ব্যবহারের উপর ভিত্তি করে নয়, যদিও তার প্রকৃতি এবং পৌরাণিক কাহিনীর কিছু দিক রয়েছে যা অন্যদের চেয়ে বেশি পছন্দ করা হয়। যেমনটি আমরা দেখব, মহাবিদ্যার প্রেক্ষাপটে কালীর অর্থ বোঝার জন্য তন্ত্রবিদ্যায় তার কেন্দ্রীয় ভূমিকার দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। দ্য আর্লি হিস্ট্রি অব কালী। কালীর প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় মধ্যযুগে, প্রায় 600 খ্রিস্টাব্দ নাগাদ। সাধারণত হিন্দু সমাজের প্রান্তে অথবা যুদ্ধক্ষেত্রে কালীর উল্লেখ পাওয়া যায়। অগ্নি এবং গরুড় পুরাণে কালীকে যুদ্ধে সাফল্য এবং শত্রুদের উপর জয়লাভের জন্য উল্লেখ করা হয়েছে। তার এক ভয়াবহ রূপ রয়েছে। তিনি করাল দন্তা, অট্টহাস্য করেন, পাগলের মতো নৃত্য করেন, মৃতদেহের মালা পরেন, ভূতের পিঠে বসেন এবং শ্মশানে বাস করেন। তাকে শত্রুকে পিষে ফেলতে, পদদলিত করতে বা পুড়িয়ে ফেলতে বলা হয়। ভাগবত পুরাণে কালী হলেন একদল চোরের পৃষ্ঠপোষক দেবী, যাদের নেতা পুত্রলাভের জন্য তার আশীর্বাদ লাভের চেষ্টা করে। চোর একজন সাধু ব্রাহ্মণ যুবককে কালীর কাছে রক্তদানের উদ্দেশ্যে অপহরণ করে। তবে যখন তাকে তার মূর্তির কাছে আনা হয় তখন কালীর প্রতিমার কাছে আনা হলে সৎ যুবকের উজ্জ্বলতা কালীকে পুড়িয়ে ফেলে। তার কল্পনা থেকে বেরিয়ে এসে ক্রোধে সে নেতাসহ পুরো দলকে হত্যা করে। তারপর সে এবং তার দানবরা চোরদের মৃতদেহ কেটে ফেলে, মাতাল না হওয়া পর্যন্ত তাদের রক্ত পান করে এবং তাদের মাথা নিয়ে খেলায় মেতে ওঠে। তার ভয়ঙ্কর মুখ, বড় দাঁত এবং জোরে হাসেন। চোরদের সাথে কালীর সম্পর্ক কুখ্যাত ঠগদের পৃষ্ঠপোষক দেবীর ভূমিকায়ও দেখা যায়, যারা ভ্রমণকারীদের সাথে বন্ধুত্ব এবং তারপর হত্যায় বিশেষজ্ঞ ছিল। বাংলা মঙ্গল কাব্যে কালীকে চোরদের অপরাধমূলক কাজে সাহায্য করার জন্য জাদুকরী শক্তি প্রদানকারী হিসেবেও চিহ্নিত করা হয়েছে। হিন্দু সমাজের পরিধির সাথে কালীর সম্পর্ক অসভ্য ও বন্যস্থানে অপরাধী, উপজাতি এবং নিম্নবর্ণের সদস্যরা তাকে পুজো করে। ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর স্থাপত্যকর্মে মনসরা শিল্পশাস্ত্রতেও স্পষ্ট। এতে বলা হয়েছে যে কালীর মন্দিরগুলি গ্রাম ও শহর থেকে দূরে, শ্মশান ও চণ্ডালদের অত্যন্ত নিম্নবর্ণের মানুষদের বাসস্থানের কাছে নির্মিত। আমাদের পাশে বা সভ্য সমাজের সীমানার বাইরের অঞ্চলগুলির সাথে কালীর সম্পর্ক একাদশ শতাব্দীতেও স্পষ্ট। তামিল পাঠ কলিঙ্গার্থু পরাণী, যেখানে বলা হয়েছে যে তার মন্দিরটি একটি মরুভূমিতে অবস্থিত যেখানে গাছগুলি শুকিয়ে গেছে এবং ভূদৃশ্যটি স্পষ্ট। মন্দিরের বর্ণনা থেকে কালীর ভয়াবহ অসাম্প্রদায়িক প্রকৃতির কথা স্পষ্ট হয়ে ওঠে। মন্দিরটি যুদ্ধে নিহত শত্রুদের হাড়, মাংস, রক্ত, মাথা এবং দেহের অংশ দিয়ে তৈরি। মন্দিরটি প্রতিদিন জলের পরিবর্তে রক্ত দিয়ে পরিষ্কার করা হয় এবং ফুলের পরিবর্তে দেবীকে মাংস উৎসর্গ করা হয়। মন্দিরের বর্ণনা এবং পূজার বর্ণনা সমানভাবে ভয়াবহ। একটি সচিত্র বিবরণ দেওয়া হয়েছে যেখানে একজন ভক্ত দেবীকে উৎসর্গ হিসাবে নিজের মাথা কেটে দিচ্ছেন। যোদ্ধারা তাদের নির্ভীকতা প্রদর্শনের জন্য দেবীকে তাদের মাথা উৎসর্গ করেন। যোগিনীরা প্রায়শই মন্দিরে আসেন এবং তলোয়ার ও কাটা মাথা নিয়ে আসেন। তাদের চেহারা কালীর মতো। মন্দিরটি রক্ত, মাংস, জ্বলন্ত মৃতদেহ, শকুন, শৃগাল এবং প্রেতাত্মায় পূর্ণ।
কালী নিজেই 5টি ভূতের অর্থাৎ পঞ্চপ্রেতাসনে বসে আছেন। একটি মৃতদেহকে বালিশ হিসেবে ব্যবহার করছেন। তিনি মাংস দিয়ে তৈরি বিছানাতে ঘুমান। যুদ্ধক্ষেত্রে কালীর আবির্ভাবের কথা জানা যায় দেবী মাহাত্ম্যে 3য় পর্বে, যেখানে শুম্ভ ও নিশুম্ভ বধের চিত্র তুলে ধরা হয়েছে। কালী দুবার আবির্ভূত হন। যুদ্ধের শুরুতে চণ্ড ও মুণ্ড রাক্ষস দুর্গার কাছে অস্ত্র নিয়ে আসে দুর্গাকে আক্রমণ করার জন্য। তারা যখন প্রস্তুত, তখন দুর্গার মুখ রাগে কালো হয়ে যায়। হঠাৎ এক দেবী দুর্গার কপাল থেকে বেরিয়ে আসেন। তিনি কৃষ্ণবর্ণ, মানুষের মাথার মালা এবং বাঘের চামড়া পরিহিতা, মাথার খুলিযুক্ত একটি লাঠি ধারণ করেন। তিনি অত্যন্ত ভয়ঙ্করী। তার চোখ গভীর, মুখ খোলা এবং জিহ্বা বের করা। তিনি জোরে গর্জন করে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। যখন যেখানে তিনি তার হাত দিয়ে রাক্ষসদের ছিঁড়ে ফেলেন এবং তাদের চোয়াল পিষে ফেলেন। তিনি 2 রাক্ষস সেনাপতিকে ধরেন এবং এক প্রচণ্ড আঘাতে তার খড়গ দিয়ে উভয়ের শিরচ্ছেদ করেন। যুদ্ধের পরে দুর্গা কালীকে রক্তবীজ রাক্ষসকে পরাজিত করার জন্য আহ্বান করেন। এই রাক্ষসের রক্তের 1 ফোঁটা মাটিতে পড়লেই তাৎক্ষণিকভাবে নিজেকে পুনরুৎপাদন করার ক্ষমতা রয়েছে। রক্তবীজকে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করার পর দুর্গা এবং তার ভগিনী মার্তকা নামক এক ভয়ঙ্করী দেবীদল দেখতে পান যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। রক্তবীজের ক্ষত থেকে যত বেশি রক্তপাত হচ্ছে, যুদ্ধক্ষেত্র ততই তার প্রতিরূপে ভরে যাচ্ছে। কালী অবশেষে তার শরীর থেকে রক্ত চুষে এবং অগণিত রক্ত নিক্ষেপ বন্ধ করে রাক্ষসকে পরাজিত করেন। এই 2টি পর্বে কালী দুর্গার মূর্তিমান রূপের প্রতিনিধিত্ব করে আবির্ভূত হন, ক্রোধের মূর্ত প্রতীক রূপে। পার্বতীর সাথে তার সখ্যতায় কালীও একই ভূমিকা পালন করে। সাধারণভাবে পার্বতী একজন সৌম্য দেবী, কিন্তু সময়ে সময়ে তিনি উগ্র রূপ প্রদর্শন করেন। যখন এটি ঘটে, তখন মাঝে মাঝে কালীকে অস্তিত্বে আনা হয় বলে বর্ণনা করা হয়। লিঙ্গপুরাণে উল্লেখিত শিব পার্বতীকে দারুকা নামক রাক্ষসকে হত্যা করতে বলেন, যাকে বর দেওয়া হয়েছিল যে তাকে কোনো মহিলাই বধ করতে পারবে। পার্বতী শিবের শরীরে প্রবেশ করেন এবং শিবের গলায় সঞ্চিত বিষ থেকে নিজেকে রূপান্তরিত করেন। তিনি শিব থেকে কালী রূপে আবির্ভূত হন। তার চেহারা হিংস্র, মাংস ভক্ষণকারী দানবের সাহায্যে দারুকা এবং তার সৈন্যদের আক্রমণ করে পরাজিত করেন। তবে কালী যুদ্ধের রক্তপিপাসায় এতটাই মত্ত হয়ে ওঠেন যে তিনি তার ক্রোধে সমগ্র বিশ্বকে ধ্বংস করার হুমকি দেন। শিব যখন এর মধ্যস্থতা করে কালীকে শান্ত করেন, তখন পৃথিবী রক্ষা পায়। ওই পাঠের অন্য কোথাও কালী একই প্রসঙ্গে আবির্ভূত হন, যখন শিব 3টি শহরের রাক্ষসদের পরাজিত করার জন্য যাত্রা করেন। তখন কালী তার দলে ছিলেন। খুলি দ্বারা সজ্জিতা এবং হাতির চামড়া পরিহিতা, অসুরদের রক্তপান করার নেশায় নেত্র অর্ধবন্ধ। তিনি একটি ত্রিশূল ঘোরান, তবে তাকে হিমালয়ের কন্যা হিসেবেও প্রশংসা করা হয়, যা পার্বতীর সাথে একটি স্পষ্ট পরিচয় মনে হয়। পার্বতীর যুদ্ধের প্রস্তুতির সময় কালী তার ক্রোধ, তার অহংকার রূপে আবির্ভূত হন। বামন পুরাণে শিব পার্বতীকে তার কালো বর্ণের জন্য কালী কৃষ্ণবর্ণ বলে সম্বোধন করেন। এই নামটি শুনে পার্বতী ক্ষুব্ধ হন এবং তার কালো বর্ণ দূর করার জন্য তপস্যা করেন। সফল হওয়ার পর তার নামকরণ হয় গৌরী, সোনার বর্ণ। তবে তার পরিত্যক্ত কালো আবরণটি ক্রোধী যুদ্ধরানী কৌশিকীতে রূপান্তরিত হয়, যিনি পরবর্তীকালে তার ক্রোধে কালীকে সৃষ্টি করেন। কালী পার্বতীর কালো, নেতিবাচক, হিংস্র প্রকৃতির মূর্ত রূপ হিসাবে ফুটে ওঠে। সতী এবং সীতা উভয়ের সাথেই পুরাণে কালীর একই রকম উপস্থিতি রয়েছে। সতীর ক্ষেত্রে কালীর আবির্ভাব ঘটে যখন সতীর পিতা দক্ষ তার মেয়েকে এবং শিবকে একটি মহান যজ্ঞানুষ্ঠানের জন্য আমন্ত্রণ না জানিয়ে তাকে ক্রোধিত করেন এবং সেই ক্রোধ থেকে কালীর আবির্ভাব হয়। এই গল্পটি অবশ্যই আমাদের মহাবিদ্যাদের একটি গোষ্ঠীর উৎপত্তির একটি বিবরণের কথা মনে করিয়ে দেয়, যেখানে তারা সতীর মূর্ত ক্রোধ হিসেবে আবির্ভূত হয়। সীতার ক্ষেত্রে কালী তার প্রচণ্ড ভয়ানক
রক্তপিপাসু রূপ হিসেবে আবির্ভূত হন। যখন সীতার স্বামী রাম এমন এক ভয়ঙ্কর দৈত্যের মুখোমুখি হন যে তিনি ভয়ে নিথর হয়ে যান, সীতা কালীতে রূপান্তরিত হয়ে সহজেই অসুরকে পরাজিত করেন। শিবের সাথে তার মেলামেশার ফলে কালীর বর্বরতা এবং বিশৃঙ্খলার প্রবণতা বজায় থাকে। যদিও কখনো কখনো বলা হয় যে তিনি তাকে বশ করেন, আবার কখনো কখনো তিনি শিবকে বিপজ্জনক, ধ্বংসাত্মক আচরণের জন্য প্ররোচিত করেন। একজন দক্ষিণ ভারতীয় ঐতিহ্য অনুসারে তাদের দুজনের মধ্যে নৃত্য প্রতিযোগিতার কথা বলা হয়েছে। শুম্ভ ও নিশুম্ভকে পরাজিত করার পর কালী তার হিংস্র সঙ্গীদের নিয়ে বনে বাস করেন এবং আশেপাশের এলাকাকে আতঙ্কিত করে তোলেন। এর ফলে শিবের এক স্থানীয় ভক্ত তপস্যা থেকে বিচ্যুত হন এবং সে শিবকে হিংস্র দেবীকে বন থেকে মুক্ত করতে বলেন। শিব যখন আবির্ভূত হন তখন কালী তাকে হুমকি দেন সেই অঞ্চলটিকে নিজের বলে দাবি করেন। শিব তাকে একটি নৃত্য প্রতিযোগিতার জন্য আহ্বান করেন। এই বিশেষ নৃত্য সাধারণ মহাজাগতিক যুগের শেষের দিকে পরিবেশিত হয় এবং ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে। নৃত্যের বর্ণনায় এর ধ্বংসাত্মক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও শিব নৃত্য প্রতিযোগিতায় কালীকে পরাজিত করেন এবং তাকে বিশৃঙ্খলামূলক অভ্যাস নিয়ন্ত্রণ করতে বাধ্য করেন, তবুও আমরা খুব কম চিত্র ও পৌরাণিক কাহিনী পাই যেখানে তাকে বিনয়ী হিসেবে দেখানো হয়েছে। পরিবর্তে আমরা বারবার দেখতে পাই যে শিব এবং কালী বিশৃঙ্খলামূলক আচরণ করছেন, একে অপরকে উত্তেজিত করছেন, অথবা কালী তার উন্মত্ত কার্যকলাপে একজন নিষ্ক্রিয় বা মৃতদেহের মতো শিবের উপর আধিপত্য বিস্তার করছেন। প্রথম ধরনের সম্পর্কে দুজনে একসাথে এমনভাবে নাচতে দেখা যায় যে তারা বিশ্বকে হুমকির মুখে ফেলে। ভবভূতির মালতী মাধব এই দুই জুটিকে দেবীর মন্দিরের কাছে উন্মত্তভাবে নাচতে বর্ণনা করেছেন। তাদের নৃত্য এতটাই উন্মত্ত যে এই ব্রহ্মাণ্ডকে ব্যাহত করার হুমকি দেয়। পার্বতী তাদের দেখার সময় ভীত হয়ে দাঁড়িয়ে থাকে। কালী এবং শিবের প্রতীকী উপস্থাপনা প্রায় সব সময়ই কালীকে প্রভাবশালী হিসেবে দেখায়। তিনি সাধারণত শিবের কোমরবন্ধনে দাঁড়িয়ে থাকেন বা নৃত্য করেন। তার প্রাথমিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কালী মূলত একজন দেবী যিনি স্থিতিশীলতা এবং শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। যদিও বলা যেতে পারে যে তিনি রাক্ষসদের হত্যাকারীর ভূমিকায় শৃঙ্খলার সেবা করেছেন। প্রায়শই তিনি যুদ্ধক্ষেত্রে এতটাই উন্মত্ত হয়ে পড়েন, তার শিকারদের রক্তে মাতাল হয়ে পড়েন যে তিনি নিজেই সেই বিশ্বকে ধ্বংস করতে শুরু করেন যাকে রক্ষা করার কথা ছিল। অন্যান্য দেবীদের সাথে মিলিত হয়ে তিনি তাদের মূর্ত ক্রোধ ও ক্রোধের প্রতিনিধিত্ব করতে আবির্ভূত হন। ঐশ্বরীর নারীত্বের একটি ভয়ঙ্কর বিপজ্জনক যা এই দেবীরা যখন ক্রোধিত হন বা যুদ্ধ এবং হতাশায় অংশ নিতে ডাকা হয় তখন প্রকাশিত হয়। শিবের সাথে সম্পর্কিত তিনি পার্বতীর বিপরীত ভূমিকা পালন করে বলে মনে হয়। পার্বতী শিবকে শান্ত করেন, মৃদু দৃষ্টিতে তাকে তার তাণ্ডব নৃত্যের ধ্বংসাত্মক দিকগুলিকে সংযত করতে উৎসাহিত করেন। অপরদিকে কালী হলেন নৈতিক শৃঙ্খলার বাইরে থাকা একজন দেবী।